আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, জীবন যৌবন দিয়েছেন। আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? হাসরের ময়দানে আমি আপনি যখন উঠব, আমার আপনার জীবন যৌবনের হিসাব আল্লাহ তাআলা নিবেন। যারা নেক আমল করেছে দুনিয়ার জিন্দেগিতে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আর যারা দুনিয়ার জিন্দেগিতে বদ আমল করেছে, খারাপ আমল করেছে, তাদেরকে পরকালে জাহান্নাম দিবেন। জাহান্নাম শাস্তির জায়গা একটা, জাহান্নাম শাস্তির জায়গা পরকালে একটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? একটা জাহান্নাম। তবে জাহান্নামের দরওয়াজা হলো 7টা। দরজা কয়টা? যদি আমাদের কারো কাছে এই জাহান্নামের কাজ থাকে, আল্লাহ মাফ করেন, তাহলে এই 7টা জাহান্নামের কোনো না কোনো গেট দিয়া জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর জান্নাতের গেট হলো 8টা। কয়টা? যদি কেউ জান্নাতের কাজ করে, জান্নাতের 8টা দরওয়াজার মধ্য দিয়ে কোন একটা দরওয়াজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জাহান্নাম চাই কারা কারা? জাহান্নামে যেতে চান কারা কারা? হাত তুলে দেখা। জাহান্নামে যেতে চাও কেউ? একজনও জাহান্নামে যাইতে চায় না। আলহামদুলিল্লাহ। কোন সবাই আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতের কাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? কোরআনের মাহফিল হলে রাস্তা রাস্তায় ঘোরা, এটা কি জান্নাতের কাজ? এটা কি ভালো কাজ? রাস্তা রাস্তায় ঘোরা এটা কোন অভ্যাস? কাজ যদি থাকে আমি কাজে চলে যাব, আর কাজ যদি না থাকে মাহফিলে আসছি, মাহফিলে বসবো, এটাই তো স্বাভাবিক কথা। যেমন চেয়ারম্যান সাহেব মহোদয় আসছেন আপনাদের কাছ থেকে দোয়া নিতে, তিনি কথা বলে ওনার কাজ আছে চলে গেলেন, এটাই বাস্তবতা, এটাই নিয়ম। কাজ থাকলে আমি চলে যাব, কিন্তু এই যে রাস্তায় ঘোরা, প্যান্টের পকেটে হাত দিয়া, এটা কোন আমল? এজন্য যুবক ভাইদের পায়ে ধরে বলবো, যুবক ভাই, যদি আমাদের কাজ থাকে তা আমরা চলে যাই বাসায়। কাজ যদি না থাকে আমরা আল্লাহর হস্তে মেহেরবানি করি কিছু সময় কোরআনের প্যান্ডেলে, জান্নাতের বাগানে বসার চেষ্টা করি। আল্লাহ তাআলা যুব সমাজকে, যুবকদেরকে দ্বীনের সহি সমাজ বুঝ দান করেন। সকলে বলি আমিন। জাহান্নাম কয়টা? একটা। দরজা কয়টা? 7টা। কোন দরজা দিয়ে জাহান্নামে যেতে চাই? আমরা যেতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামের 7টা দরওয়াজা, লাহা সাবআতু আবওয়াব। সাবা মানে কত? 7। বাবুন মানে দরওয়াজা, আর আবওয়াব তার বহু বছর। আল্লাহ পাক বলেন, লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা। কয়টা দরজা? কোন চিল্লায় বলতে হবে, কয়টা দরজা? জাহান্নামের 7টা দরওয়াজা। আল্লাহ পাক বলেন, লিকুল্লি বাব, প্রত্যেক দরজা দিয়ে, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, নির্ধারিত জাহান্নামের গেট দিয়া নির্ধারিত শ্রেণী পেশার মানুষ প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে জাহান্নামের কাজ করে জাহান্নামে যাবে। মানুষ যদি দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করে, সময়টা কাজে লাগায়, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, তাহলে মানুষ পরকালে আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, ঠিক কিনা? 1 নম্বর জান্নাতের দরওয়াজার নাম সাঈদ। আমার সাথে মুখস্থ করতে হবে। 1 নম্বর গেটের নাম কি? সিন আইন ইয়া রা, সাঈদ। 1 নম্বর জাহান্নামের গেটের নাম সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা মুলুকের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সাইর নামক জাহান্নামের মধ্যে কারা যাবে। আল্লাহ পাক বলেন সাইর নামক জাহান্নামের অধিবাসীরা জাহান্নামে ঢুকার আগে তারা আফসোস করে করে বলবে وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। হাশরের ময়দানে বিচার ফায়সালা হওয়ার পরে সাইর নামক জাহান্নামের অধিবাসীরা যখন সাইর নামক জাহান্নামের গেটের প্রান্তে থাকবে তারা আফসোস করে করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে মোল্লা মৌলবীদের কথা শুনতাম, আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে নবী রাসূলদের কথা শুনতাম, কোরআনের বক্তব্য আর হাদিসের বক্তব্য যদি শুনতাম, আও নাকিলু আর যদি আকল খাটাতাম, বিবেক বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা আজকে সাঈর নামক জাহান্নামের অধিবাসী হয়ে যেতাম না। দুনিয়ায় আমরা মোল্লা মৌলবীদের কথা শুনি না, নিজের মন মতো চলেছি, আছে না না? হ্যাঁ, দুনিয়ায় যদি কেউ ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আর আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়, সে কখনোই জান্নাতি হতে পারে না, সে জাহান্নামী। ঠিক কিনা জোরে কর? জান্নাতে না জাহান্নামে যাব, কোনটা? আল্লাহু আকবার। এই জন্য যারা সাইর নামক জাহান্নামে যাবে তারা আফসোস করে করে বলবে আমরা হতভাগা, আমরা দুর্ভাগা, এই জন্য যে আমরা দুনিয়ার জিন্দেগিতে আলেম ওলামার কথা শুনি নাই, আলেম ওলামার কথা মানি নাই, বিশ্বাস করি নাই, আর তাদের কথা আকল দিয়া বিবেক দিয়া বুদ্ধি খাটায়া দেখি নাই, এই জন্য আমরা সাইর নামক জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সূরা নিসা 10 নম্বর আয়াত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাইর নামক জাহান্নামে আরো কারা যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন সূরা নিসা 10 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা দুনিয়ার জিন্দেগিতে এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল পেটে ঢুকায়, আছে না নাই? ভাই মারা গেলে ভাতিজার সম্পদ চাচারা জ্যাঠারা দখল করে নেয়, ভাতিজাদের উপর নির্যাতন করে, জুলুম করে, ফুফা খালু মামা অনেক সময় এতিম বাচ্চার সম্পদ লুটপাট করে খায়, আছে না নাই? এলাকায় দেখবেন বাবা মারা গেছে, ছোট্টবেলায় ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের বাবা নাই, মা বিধবা, মা অসহায়, তাদের জায়গা জবরদখল করে নেয়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু সাবআ আরদিন, রাওয়াহুল বুখারী। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন কোন মানুষ যদি অন্যায়ভাবে জুলুম করে মানুষের 1 বিঘা জায়গা দখল করে নেয়, আপনাদের সরাসরিতে নেয় না, বেশি চেয়ারম্যান মেম্বার এলাকার সাল্লিশদারেরা কি করেছে, খুঁটা দিয়ে দিয়েছে আপনার সীমানাই পর্যন্ত, রাতের বেলায় খুঁটারে আরো 3 হাত ওইদিকে ঠেল্লা দেয়, আছে না নাই?
বিশ্বনবী বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যেই ব্যক্তি অন্যায় ভাবে জুলুম করে অপরের জমি দখল করে নেয় 1 বিঘা, তাওয়াকাহুল্লাহু সাবআ আরদিন, সাবা মানে কত? আরদুন, আরদিন জমিন, 7 তবক জমিনকে আল্লাহ পাক কিয়ামতের দিন শাস্তি হিসাবে তার কাঁধের উপরে ঝুলায় দিবেন। জোরে কর নাউজুবিল্লাহ। 7 তবক জমিন ওই জালিমের কাঁধের উপর আল্লাহ ঝুলায়। মানুষের জায়গা যারা জুলুম করে দখল করে, অন্যায় ভাবে দখল, এতিমের মাল যারা আত্মসাৎ, এতিমের মাল যারা আত্মসাৎ করে, আমার আল্লাহ বলেন তারা তো এতিমের মাল আত্মসাৎ করে নাই, তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকিয়েছে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ পাক বলেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাঈরা, আল্লাহ পাক বলেন এরা অচিরেই সাঈর নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সাঈর নামক জাহান্নামে কারা যাবে? প্রথমত সূরা মুলকের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যারা মোল্লা মৌলবীদের কথা শুনে নাই, শুনলেও মানে নাই, তারা সাঈর নামক জাহান্নামে যাবে। আর সূরা নিসার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন যারা এতিমের মাল আত্মসাৎ করে, জুলুম করে খায়, অন্যায় করে খায়, এরা সাঈর নামক জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক কিনা? জোরে কর। 1 নম্বর জাহান্নামের নাম কি? গেটের নাম কি? সাঈর। 2 নম্বর সাকার। 2 নম্বর কি? সিন অফ র, সাকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসির 42 নম্বর আয়াত, 43, 44, 45, 46 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে জাহান্নামে ঢোকার আগে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? কি তোমাদের অপরাধ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সাকার নামক জাহান্নামে এজন্য এসেছি, দুনিয়ার জিন্দেগিতে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। বেনামাজি হওয়ার কারণে সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। বেনামাজিরা কোন জাহান্নামে? সাকার। কোন জাহান্নাম বলেন? সাকার। ও আমার বড়দারালের মা, ও আমার বোনেরা, মুরব্বী বাবারা, যুবকেরা, তরুণেরা, বেনামাজিরা জান্নাতে যেতে পারে না, বেনামাজির ঠিকানা আল্লাহর জাহান্নাম। তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে ঢুকতেছ, তোমরা কেন সাকারে ঢুকতেছ? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম। ঠিক কিনা? দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে এরা অসুস্থ হয়ে গেল নামাজ ছাড়ে না, হাসপাতালের বেডে শুয়ে থাকলেও নামাজ ছাড়ে না, এরা তাইয়াম্মুম করে হলো নামাজ আদায় করে, ইশারায় পড়ে, দাঁড়াতে পারে না, বসে পড়ে, বসে পড়তে পারে না, ইশারায় নামাজ পড়ে, নামাজ ছেড়ে দেয় না। আছে না নাই? উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, নামাজও মজা আছে যদি বান্দার দিলে মজা থাকে। যদি নামাজে স্বাদ আর মজা না থাকতো, যেই মানুষটা ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করে মসজিদে নামাজ আদায় করে, যেই মহিলা কম্বল ফেলে দিয়া ভোরবেলায় ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ আদায় করে, যদি ফজরের সালাতে মজা না লাগতো, একদিন নামাজ পড়েছে, পরের দিন সে আর নামাজ পড়তো না। আপনারা যারা নামাজ পড়েন, নামাজে মজা আছে না নাই?
কালেমার পরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম নামাজ, ঠিক কিনা? আগের দিনে আমরা দেখেছি, ছোটবেলা দুই একটা দেখেছি, এলাকায় যখন বিচার হতো, বিচার সালিশ, সালিশ আসেনি আপনাদের এলাকায়? আল্লাহু আকবার। সালেস মানে তৃতীয় পক্ষ, মানে উনি দুই গ্রুপের ঝগড়া, প্রথম পক্ষেরও না দ্বিতীয় পক্ষেরও না, উনি তৃতীয় পক্ষের, মানে নিরপেক্ষ। সালেস মানে কি? এজন্য যারা সালিশদার হবেন, প্রথম পক্ষের হয়েও অন্যায় বিচার করতে পারবে না, দ্বিতীয় পক্ষের হয়েও অন্যায় বিচার। যদি আপনার আত্মীয় হয়, আপনার দলেরও কেউ হয়, আপনাকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? যদি প্রথম পক্ষ দোষ করে তাহলে তাদের বিরুদ্ধে রায় যাবে, দ্বিতীয় পক্ষ যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে রায় যাবে, ঠিক কিনা? তাহলে আপনি সালিশদার। আর আপনার বিচারটা যদি হয় কোন এক পক্ষপাতিত্ব করে, প্রথম পক্ষের আপনি পক্ষ নিলেন, দ্বিতীয় পক্ষের পক্ষ নিলেন, তাহলে আপনি সালেস না, আপনি তো দ্বিতীয় গ্রুপের লোক অথবা প্রথম গ্রুপের লোক। সালেস মানে হলো নিরপেক্ষ, ঠিক কিনা? জোরে আল্লাহ আমাদের বোঝার। ছোটবেলায় দেখেছি যখন মানুষ অন্যায় করত, তো বিচার হতো, অনেক সময় একটা এভাবে আঁক দিত, আঁক দিত না, নাই করটা না তো কোপাল আর নাক দিয়া, দেখেছেন কেউ মুরব্বীরা? তো কোপাল আর নাক দিয়া যখন নাই করটা না তো লজ্জায় শরমে ঘর থেকে বের হতো না, ঠিক কিনা? মানে কি? মানে হলো সমাজে আমার নাক কাটা গেছে, মান ইজ্জত সব গেছে। আর ঠিক সেম জিনিস এই কোপাল আর নাক দিয়ে যদি কেউ মসজিদে, ঘরে, বাড়িতে আল্লাহকে সিজদা দেয়, তার সম্মান ইজ্জত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই খত কোপাল আর নাক দিয়ে মানুষকে দিলে মান ইজ্জত যায়, এই কোপাল আর নাক দিয়ে খত যদি আল্লাহরে দেওয়া হয়, সম্মান ইজ্জত বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোপাল ভাগ্যের প্রতীক। কোন মানুষ যদি দৈনিক 5 বার এই কোপাল দিয়ে আল্লাহ পাককে সিজদা করে, আল্লাহ পাক তার কোপাল খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন। নাক সম্মান, মান, ইজ্জতের প্রতীক। এই নাক দিয়ে দৈনিক কেউ যদি 5 বার আল্লাহ পাককে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান, ইজ্জত, সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, সাকার নামক জাহান্নামে কেন এসছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, বেনামাজি ছিলাম, বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে এসেছি। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য সন্তানকে ছোট্টবেলায় নামাজ শিখাতে হবে, দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে, ঠিক কিনা? জোরে কোন। সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি নামাজ ছোটবেলা থেকে না শিখে, আব্বা আম্মাকে আল্লাহর কাঠগড়ায় জব দিতে হবে, ঠিক কিনা? জোরে কোন। আর সন্তানকে শিখাতে হবে দিন, ইসলাম। আজকে আমরা দেখতে পাই যে আমাদের সন্তানকে শিখানো হচ্ছে ডারউইনের মতবাদ, ঠিক কিনা? মানুষ নাকি বান্দর থেকে হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। যারা সারা জীবন মানুষের সাথে, জাতির সাথে বান্দরামি করেছে, তারাই কেবল আজকে মানুষের কান্দের উপরে বান্দরের শিক্ষা চাপায় দিচ্ছে, ঠিক কিনা? জোরে কর। আসলে আমাদেরকে আল্লাহ বানর দিয়ে বানান নাই, বানর থেকে মানুষ সৃষ্টি হয় নাই। যারা বলে বানর থেকে হয়েছে, ওরাই বান্দর, ঠিক কিনা? ওদের 14 গোষ্ঠী বানর, মুসলমানের বান্দর নয়। মানুষ আল্লাহ পাক বানর থেকে সৃষ্টি করে না। সূরা আল মুমিনুন 12 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন মানুষ আল্লাহ কোত্থেকে সৃষ্টি করেছে। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন, মাটির নির্যাস থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। আর ডারউইনের মতবাদ, গাঞ্জা খাওয়া মতবাদ, বলা হচ্ছে মানুষ নাকি বান্দর থেকে হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ।
ওই জঙ্গলে এত বান্দর আমরা দেখেছি, একটা বান্দরও তো মানুষ হইতে দেখলাম না। দেখছে? হ্যাঁ, মানুষ বলে বান্দর থেকে হয়েছে। যদি কোন মুসলমানের সন্তান এই থিওরি বিশ্বাস করে, আল্লাহর কোরআন অস্বীকার করা হয়, আল্লাহর কোরআন যদি কেউ অস্বীকার করে, বেঈমান আর মুরতাদ হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আজকে আমাদের সন্তানদেরকে কুফরি শেখানো হচ্ছে, বেঈমান বানাবার পায়তারা চক্রান্ত চলতেছে, ঠিক কিনা জানেন? এজন্য আমার ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে যেন বিপদগামী হয়ে না যায়, আমাদের সন্তানগুলো যেন নষ্ট হয়ে না যায়, মা বাবাকে খেয়াল রাখতে হবে, মা বাবাকে জিম্মাদারি নিতে হবে। আমার সন্তান যেন বেনামাজি না হয়ে যায়, আমার সন্তান যেন চরিত্রহীন লম্পট না হয়ে যায়। ছোট্টবেলায় বাচ্চারে 3 বছর নুরানি পড়াবেন, এরপর আলিয়ায় পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, কওমি মাদ্রাসায় পড়ুক, বাচ্চা নষ্ট হবে না, ঠিক কিনা? ছোটবেলা আগে কি 3 বছর কোরআন শিখাবেন, 3-4 বছর, ঠিক কিনা? আমাদের সন্তান যেন নাস্তিক আর মুরতাদ না হয়। আজকে যুব সমাজ ফ্রি ফায়ার, পাবজি গেমস, হ্যাঁ, আজকে যুব সমাজ ধ্বংসের প্রান্তে পৌঁছে গেছে। ও যুবক, এই সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব তোমাকে নিতে হবে। আজ যারা সমাজ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে তারা এক সময় থাকবে না, তোমাকে সমাজ রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। এজন্য যুবক, তোমাদের পায়ে ধরে বলি, যে যুবক তোমাদেরকে দিয়ে নেশা করা, যে যুবক তোমাদেরকে দিয়ে ইফটিজিং করা, যে যুবক তোমাদেরকে মা বাবার বিরুদ্ধে লেলিয়ে দেয়, যে যুবক তোমাদেরকে অসৎ পথে, তোমাদেরকে নষ্ট পথে, ভ্রান্ত পথে চলবার জন্য যারা তোমাদেরকে ডাকে, তাদের মুখে থুতু দিয়া ফিরে আস, থুতু দিয়া দাও। তোমার মা বাবার স্বপ্ন তুমি মানুষের মতো মানুষ হবে, লেখাপড়া হবে, কিন্তু এই নষ্ট অসভ্য যুবক তোমাকে ভালো হতে দিবে না। এদের মুখে থুতু দিয়ে ফিরে আস, ঠিক কিনা? জোরে কর। চেয়ারম্যান সাহেব তো লেখাপড়া করে চেয়ারম্যান হয়েছে, আপনাদের এলাকার সন্তান না? এই জন্য যুব সমাজ যারা, তাদেরকে লেখাপড়া করে মানুষ হতে হবে। আজকে যুবক লেখাপড়া করে না, ঠিক কিনা? লেখাপড়া নাই, টোটো করে, টোটো কোম্পানির ম্যানেজার, সভাপতি। লেখাপড়া করতে হবে, যুবকদেরকে লেখাপড়া করতে হবে। ছাত্র জমানায় সবচাইতে বড় রাজনীতির নাম হলো লেখাপড়া, ঠিক কিনা? জোরে কর। বই আমার রাজনীতি, কিতাব, বই, এটাকে আমার পড়তে হবে। আমি যতক্ষণ পড়াশোনা করছি এটাই আমার সব। আজকে যুবক মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি গেমস আর বন্ধুর পাল্লায় পড়ে তার লাইফ শেষ, জিন্দেগি বর্মাডা, জিন্দেগি বর্মা। এই জন্য অসৎ প্রকৃতির বন্ধুরে বন্ধু বানানো যায় না। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है, बू मगर कुछ भी नहीं। এই দুনিয়ার দোস্তরা, বন্ধুরা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর, কোনো গ্রান নাই। এই দুনিয়ার বন্ধুরা দেখতে ভালো ভালো কথা বলে, আসলে আমার জাহান্নামে যাওয়ার কায়দার রাস্তা করে দেয়। यारे अगर यारे नबाशद यारे हरगिज यारे नीस, गुल अगर खुशबू नदारन काबिली गुलजारे नीस। বন্ধু যদি বন্ধুর মতো বন্ধু না হয়, তাহলে সে বন্ধুত্ব হওয়ার যোগ্যতা হারায়। যেই বাগানে ফুল গাছ রাখলে পরে গ্রান আসে না, ওই ফুল বাগানওয়ালায় রাখে না, ঠিক কিনা? জোরে কর। যে বন্ধু তোমার নামাজের কথা বলে না, আব্বা আম্মার খিদমতের কথা বলে না, সমাজের মধ্যে তোমার বিশৃঙ্খলা করতে শেখায়, ওই বন্ধু তোমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে নামাজ শিখাতে হবে। বিশ্বনবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানগুলোকে
নামাজের কথা বলো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, তাদের 7 বছর বয়স হয়ে গেলে তাদেরকে নামাজের কথা বলো। ওয়াদরিবুহুম ওয়াহুম আবনাউ 10, আর তারা যদি নামাজে অলসতা করে 10 বছর বয়স যদি হয়ে যায়, হালকা শাসন করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আর তাদের বিছানা আলোক করে দাও। ভাই বোন এক বিছানায় 10 বছর হয়ে গেলে আর থাকবে না, বিছানা আলোক করে। ছোট্টবেলায় বাচ্চাদের নামাজ শিখাবেন, 7 বছরে নামাজ পড়ার জন্য বলবেন, 10 বছর থেকে নামাজ যদি না পড়ে হালকা শাসন করবেন। ছোট্টবেলায় বাচ্চার যখন মুখ ফুটে তারে কি শিখাবেন? দাদা দাদি নাকি নানা আব্বা খালা মামা, এগুলো শিখাবেন না। ছোট্টবেলায় বাচ্চার যখন মুখ ফুটে, বাচ্চা যদি মা বলে, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর যদি বলে বাবা, বাবার কলিজা ঠান্ডা হয়। দাদা দাদি বললে দাদা দাদির কলিজা ঠান্ডা হয়। নানা নানি বললে নানা নানি খুশি হয়। আর ছোট্টবেলায় যদি প্রথম শব্দ বলে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ পাক তার আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বিশ্বনবী এজন্য বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমাদের বাচ্চার যখন মুখ ফুটে সর্বপ্রথম সে যখন কথা বলা শিখে, তাকে দাদা দাদি নানা নানি শিখায় না, বাবা মা শিখায় না। ইফতাহু আলা সিবিয়ানিকুম আউয়ালা কালিমাতিন বিলা ইলাহা ইল্লাল্লাহ, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। এজন্য মায়েরা বোনেরা কি শিখাবেন? লা ইলাহা, এটা যেন বাচ্চা বলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ছোট্টবেলায় বাচ্চারে নামাজ শিখাবেন, দিন শিখাবেন, ইসলাম শিখাবেন, এটা মা বাবার দায়িত্ব। আপনার সন্তানকে 3 বেলা খাবার দিলে দায়িত্ব আদায় হয় না, 2 ঈদে কাপড় চোপড় দিলে দায়িত্ব কর্তব্য আদায় হয়ে যায় না। বরং মা বাবার সবচাইতে গুরু দায়িত্ব, বড় দায়িত্ব হলো সন্তানকে নামাজ শিখানো, কোরআন শিখানো, সন্তানকে দ্বীন ইসলাম শিখানো। এটা মা বাবার সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসছো? সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর দুনিয়ার জিন্দেগিতে আমরা মিসকিনদের খেতে দিতাম না, মিসকিনকে খাবার দিতাম না, ঠিক কিনা? মিসকিন খাওয়ান আপনারা? এক সময় আমরা দেখতাম রমজান মাসে প্রত্যেক ঘরে ঘরে তারাবির হুজুর সহ এলাকার 2, 4, 5 জন 10 জন মিসকিন খাওয়াইতে, ঠিক কিনা? এখন আমাদের টাকা পয়সা হয়েছে, কিন্তু আমাদের দিল মিসকিন হয়ে গেছে। টাকায় আমরা মিসকিন না, স্বভাবে মিসকিন হয়ে গেছে, ঠিক কিনা? আর সমাজে দেখবেন মিসকিনদেরকে কেউ দাওয়াত করে না, মিসকিনকে কেউ আসসালামু আলাইকুম কয় না, কোন গরিবরে কেউ বলে না যে চাচা 1 কাপ চা খান। যার পকেটে টাকা আছে সে তো নিজেও চা খাইতে পারে, আবার দোকানে গেলে আরো 10 জনে তারে চা সাধে, কিন্তু একজন গরিব তাকে কেউ চা খাওয়ায় না, দেয় না, আসে না। আবার তার ছেলেরাও এত অসভ্য, বাবারে 100টা টাকা দেয় না, 500টা টাকা বাবার হাতে দেয় না, আসে না? এমন ছেলে। বাপ যদি চায়, বাবা আমারে 500টা টাকা দেস না, ওই দিনও তো আপনার 200 টাকা দিছি, ওই দিনও 300 টাকা দিছি, টাকা কি করে? ধমক দেয়। কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের জন্য ব্যানার বানায় পুরা গ্রামে, ঠিক কিনা? আর বিরিয়ানি আর খিচুড়ি। আর্জেন্টিনার ব্রাজিলের জন্য 5000 দেয়, কিন্তু বাবা তার জন্মদাতা পিতা যদি তার কাছে 500 টাকা চায়, দেয় না, ধমক দেয়, টাকা দেয় না, ধমক দেয় বাবা। এমন বেয়াদব ছেলে আছে না নাই চরহাজারি? ও যুবক ভাই, আপনি বাবা
আপনার বাবার সাথে যারা আসর নামাজ পড়ে মসজিদে, ওই আপনার বাবার বন্ধু যারা, কলিগ যারা, বৃদ্ধ বন্ধু, তারা চা খায়, বিস্কিট খায়, নাস্তা খায়, কিন্তু আপনার আব্বার পকেটে টাকা নেই। ঠিক কিনা বেঠিক? মারে 500 টাকা দেয় না কখনো। মা আর বাবা যে কামরায় ঘুমায়, ওই মা বাবার কামরায় কি বিছানাটা নষ্ট হয়ে আছে, বিছানার চাদরটা পানের পিক আর ওইদিকে ছিঁড়া গেছে, আর বউয়ের আলমারিতে অনেকগুলো বিছানার চাদর, মারে বিছানার চাদর কিনে আছে না নাই? আবার অনেক মা আছে এমন, ভালো আছে না নাই? কিন্তু বেশিরভাগ মা আছে এমন, ছেলের বউয়ের ভালো কিছু খাওয়া আর পড়া দেখতে পারে না, আছে না নাই? এটা আগের যুগে ছিল। আগের যুগে শাশুড়িরা ছেলের বউ ভালো খাবে, ভালো পড়বে, এটা বরদাস্ত করতে পারবে না। জুতা পায়ে দিয়ে হাঁটবে, বরদাস্ত করে নাই সামনে দিয়ে, নাকি এটা বেয়াদবি ছিল? ঠিক না? এজন্য বেশি কড়াকড়ি দিবেন না। এরা তো আগের যুগের মেয়ে না। আপনি আগের যুগের শাশুড়ি, ঠিক আছে, কিন্তু এরা আগের যুগের মেয়ে না, এরা ইদানিং যুগের মেয়ে। এজন্য আপনি যদি আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখেন, তাহলে সংসারে আর ঝামেলা থাকে না। আর ছেলের বউরাও যদি শাশুড়িকে নিজের মায়ের মতো দেখেন, ঝগড়া হওয়ার কথা না। ঠিক কিনা জোরে কর? আমার ভাইয়েরা, বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। এতিমদের বিশ্বনবী আদর করতেন, মিসকিনদের বিশ্বনবী ভালোবাসতেন। আজ সমাজে দেখা যায় গরিব মিসকিনকে কেউ আসসালামু আলাইকুম বলে না, গরিবকে কেউ দাওয়াত করে না। সমাজের ধনীরা দাওয়াত পায়, কিন্তু গরিবরা দাওয়াত পায় না, আছে না নাই? একটা হাদিস শুনেন বুখারীর, বিশ্বনবী বলেন, বিইসাত তুআম তুআমুল ওয়ালিমাতি ইউদআ ইলাইহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। বিশ্বনবী বলেন, ওই বিবাহের খারাপ খাবার, ওই বিবাহের খাবার সবচাইতে নিকৃষ্ট খাবার, যে বিবাহের খাবারে অনুষ্ঠানে ইউদআ ইলাইহাল আগনিয়া, ধনীদেরকে আমন্ত্রণ করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, ওয়া ইউতরাকুল ফুকারা, আর ফকিরদেরকে দাওয়াত করা হয় নাই। ওই বিবাহের খাবার আল্লাহর জমিনে নিকৃষ্ট খাবার। এজন্য আপনার বাড়ির আশেপাশে যদি 2-4 জন 5 জন গরিব পান, মিসকিন পান, তাদেরকেও দাওয়াত দিবেন। 500 ধনী লোক খাওয়ান, আমার আপত্তি নাই, কিন্তু ধনীদের খাওয়ালেন, গরিবদের যদি আপনি দাওয়াত না করেন, আল্লাহ নারাজ হয়ে যায়। এখন তো কমিউনিস্ট সেন্টারে খাওয়া। কোথায়? কমিউনিস্ট। আরে কমিউনিস্ট কই নাই, কমিউনিটি সেন্টার। একজন কই কমিউনিস্ট। আর এই গ্রামে যদি বিয়ের অনুষ্ঠানটা হইতো, কুত্তায়ও তো একটু হাড্ডি মাড্ডি চাবাইতে পারত। ঠিক কিনা জোরে? কুত্তায় তো আর হাড্ডি চাবাইতে পারে না, পরে মানুষের কামড় দেয়। বুঝেন না কথা? দাঁত তো বুঝেন না কথা? এজন্য সমাজের গরিবদেরকেও বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিবেন। আল্লাহর নবী বলেন, যে বিবাহের অনুষ্ঠানে গরিবদেরকে দাওয়াত দেয়া হয় না, ওটা নিকৃষ্ট খাবার। এজন্য 5-7 জন 10 জন 2 জন 1 জন আপনার তৌফিক অনুযায়ী গরিবকেও দাওয়াত দিবেন। গোশত খেতে পারে না, আছে না নাই? আরে আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দিরে দাওয়াত দিলে, আমি খাওয়ার পরে যাইতে যাইতে বন্ধু বান্ধব, আরে কি রানছে সালাউদ্দিন ভাই, কি রানছে মাস্টার সালাউদ্দিন ভাই, মজা হয় নাই? ঠিক কিনা? আর একজন গরিব মানুষকে যদি সালাউদ্দিন ভাই দাওয়াত দেয়, গরিব মানুষটা প্রথম লোকমা দিয়ে খুব আলহামদুলিল্লাহ, আবার হাত ধুয়েও খুব আলহামদুলিল্লাহ, সালাউদ্দিন ভাইয়ের পিঠে হাত দিয়ে গো, ভাই খাইছি, আল্লাহ বহুত দিন পরে সেটা খাওয়াইছি, আল্লাহ তোমার বাপের জান্নাত দেখ, তোমার আল্লাহ মাফ করে দেখ। ঠিক কিনা? শুকরিয়া আদায় করবে গরিব মানুষটা। আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি দিলে খাওয়াইলে ও বুঝি কি রানছে, কইতে বাবুরচি আনছে, খানা মজা হয় নাই, আছে না নাই? গরিব রে খাওয়া, আল্লাহর আরশ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
তারা জাহান্নামের জন্য এসেছে, তারা নিজের মুখ থেকে জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। এরপরে তারা বলবে ওয়া কুন্না নুকাযিবু ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা সমালোচনাকারীদের সাথে দোকানে বাটে বসে বসে সমালোচনা করতাম। সমালোচনা আছে না নাই? খালি সমালোচনা, আরেকজনের গীবত শিকায়াত, আমি ভালো এই সমাজে, আর কেউ ভালো নাই, আছে না নাই? এই বাড়িতে ভালো যদি থাকে আমি আছি, এই এলাকায় ভালো থাকলে আমি আছি, সব খারাপ, এমন মানুষ আপনাদের সমাজে নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তারা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা কিয়ামতের দিনকে মূলত অস্বীকার করতাম। সূরা মুদ্দাসসির 42 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেন সাকার নামক জাহান্নামে কারা যাবে? আমার আল্লাহ বলেন যারা বেনামাজি ছিল, মিসকিনদেরকে খেতে দিত না, আর মানুষের সমালোচনা করত, আর কিয়ামতের দিন যারা অস্বীকার করত, এরা সাকার নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, 3 নম্বর জাহান্নামের গেটের নাম হলো লাযা। 3 নম্বর জাহান্নামের গেটের নাম কি? লাযা। হুজুর আসছে প্রধান মেহমান, কাছাকাছি চলে আসছে, আলহামদুলিল্লাহ কর। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, 3 নম্বর জাহান্নামের গেটের নাম হলো লাযা। আল্লাহ পাক বলেন লাযা নামক জাহান্নামে কারা যাবে? সূরা মাআরিজ 15, 16, 17, 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাযা নামক জাহান্নামে কারা যাবে? আমার আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয় উহা লেলিহান আগুন। নিশ্চয় উহা কি? লেলিহান আগুন। নাযাআতান লিশ-শাওয়া, ওই জাহান্নামে যারা যাবে, লাযা নামক জাহান্নামে যাবে, তাদের শরীরের চামড়া লাযা নামক আগুন, লেলিহান আগুন খসে নিবে। জোরে কর নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন সইতে পারবো আমরা? এজন্য তওবা করব, চোখের পানি ফেলবো, বেশি বেশি কান্নাকাটি করব, গুনাহ থেকে বেঁচে থাকতে। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। ওই লাযা নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিবর্গকে, ওই সমস্ত পুরুষ আর নারীদেরকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা দুনিয়ার জিন্দেগিতে ইসলামকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, আছে না নাই? ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, ইসলামকে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, এদেশের মোল্লা মৌলবী আলেম ওলামাদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আছে না নাই? মোল্লা মৌলবীর ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, আমার আল্লাহ বলেন যারা তোমরা ইসলামকে মোল্লা মৌলবীর বৃদ্ধাঙ্গুলি দেখাও, মোল্লারা, আছে না নাই? এমন কথা কয়। ইসলামকে যারা কুলুষিত করে, ইসলামকে যারা খাটো করে, মোল্লা মৌলবীদেরকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, ইসলামকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আমার আল্লাহ বলেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, আর সম্পদ জমা করে, ওয়া তাওয়াল্লা, সংরক্ষিত করে, যাকাত দেয় না, ফিতরা দেয় না, এমন মানুষ আপনাদের সমাজেও আছে না নাই? কোটি টাকার মালিক মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় দেয় না, মাহফিলে দেয় না, ঠিক কিনা? গরিব মিসকিনকে দেয় না,
যাকাত দেয় না, ফিতরা দেয় না, আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এরপরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সাবধান করেছেন। আল্লাহ পাক কোরআনে বান্দা বান্দির সতর্ক করেছে না করে নাই? কয় নাম্বার জাহান্নাম গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো জাহিম। 4 নাম্বার গেটের নাম কি? জাহিম। 4 নাম্বার গেটের নাম জাহিম। এই জাহিম নামক জাহান্নামে কারা যাবে? সূরা আল হাক্কা 30, 31, 32, 33, 34 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, এই জাহিম নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। যারা দুনিয়ার জিন্দেগিতে বাঁকা পথ অনুসরণ করেছে, ইসলামের পথ, হেদায়েতের পথ অনুসরণ করে নাই, সিরাতে মুস্তাকিম ধরে নাই, আল্লাহ পাক বলেন তাদেরকে বলা হবে খুযুহু ফাগুল্লুহু। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, এদেরকে ধরো, এদেরকে বেড়ি পরাও, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো। ইন্নাহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ ফাসলুকুহু। আল্লাহ পাক বলবেন 70 গজ জাহান্নামের শিকল দিয়ে এদেরকে বেরি পরাও, 70 গজ জাহান্নামের শিকল দিয়ে এদেরকে বাঁধো, আর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। ছোট্ট একটা পিচ্চি বক্তা বেরি পড়াইছে, দেখছেন? আবার গরুর রশি। আল্লাহু আকবার। যারা দুনিয়া এভাবে ইসলামের জন্য বেরি পড়েছে, মাত্র 2-3 হাত 5 হাত লম্বা হবে, আর যারা পড়াইছে এদেরকে যদি 70 হাত পড়ায়, কি অবস্থা হবে হাসরের ময়দানে, জাহান্নামে। এই দুনিয়ার কারাগার থেকে তো একসময় সে ছাড়া পাবে, ছাড়া না পেলেও পরকালে তো সে জান্নাত পাবে, ঠিক কিনা? আর যদি পরকালে আমরা কেউ ধরা খেয়ে যাই, অনন্ত অসীম কাল এভাবে বেরি লাগায়া জাহান্নামের মধ্যে আমাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আমাদের হেফাজত, ঠিক কিনা? জোরে কর। তাদের কেন তারা এই জাহান্নামের জাহিম নামক জাহান্নামে ঢুকবে? আল্লাহ পাক বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা পরিপূর্ণ পরকালকে বিশ্বাস করত না, আল্লাহ বিশ্বাসী ছিল না, আর এতিম মিসকিনদেরকে তারা দুনিয়ায় খেতে দিত না। এই জন্য তাদেরকে জাহান্নামের বেরি পরানো হবে, 70 গজ শিকল দিয়া বেঁধে এদেরকে জাহান্নামের জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দুনিয়ায় আমাদেরকে বেরি পরাইলো, জাহান্নামের বেরি, জাহান্নামের শিকল আমাদেরকে পরাইও না, ঠিক কিনা? জোরে কর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দাও। একজন ইমানদার মুসলমান আর একজনের সাথে সাক্ষাৎ হলে পরে বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে কয় সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালা মানে সালাম এলামারি দিবেন, এই কথা। হামজা জবর আ, সালামের হামজাকে স্পষ্ট করে দিতে হবে, আসসালামু আলাইকুম। আবার অনেক সময় দেখা যায় মহিলারা কি করে, পাও ধরে খামচি দেয়, ঠিক কিনা? নতুন জামাই পায়ে ধরে, মুরব্বীদের, মহিলাদের, পুরুষদের, ওইটা সালাম না, ওইটা হলো কদম বুসি। আপনি হাদিসের সব কিতাব খুলেন, এই যে মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সাহেব আছে, ওনারা জিজ্ঞেস করেন এটা কি সালাম? সালাম হলো মুখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা সালাম না। সালাম হবে কি, মহিলাকে জড়ায়া ধরে কোলাকুলি করবে, মুখে সালাম বলবে, ঠিক কিনা? জোরে কর।
পাও ধরে যদি মাথা যদি নিচের দিকে হয়ে যায় তাহলে তো যদি শিরিক হয়ে যায়। মানুষকে সেজদা করা যায়? আমার ভাইয়েরা, বিশ্বনবী বলেন আফশুস সালাম, বেশি বেশি সালামের আদান প্রদান করো। ওয়া আতইমুত তুআম, গরিব দুঃখী যদি পাও তাদেরকে খেতে দাও, আত্মীয় স্বজন আসলে তাদেরকে খেতে দাও। বিভিন্ন সময় তোমার হাতে যদি টাকা কড়ি থাকে, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে খাবার দাও। বিভিন্ন জায়গায় লিল্লা বোর্ডিং আছে, তাদেরকে খেতে দাও। ওয়াসিলুল আরহাম, বিশ্বনবী বলেন তোমার ব্লাড কানেক্টেড যারা আত্মীয় স্বজন যারা, তাদের সাথে সুসম্পর্ক করো। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা, রক্ত সম্পর্কীয় আপনার ভাই, দেখা যায় ভাই ভাইয়ের সাথে বছরকে বছর কথা বলে, বোন ভাই কথা বলে না, বাবা মা সন্তান একে অপরের সাথে কথা বলে না, একই মহল্লায় একই গ্রামে একজন একজনের সাথে বছরকে বছর কথা বলে না, আছে না? আরে মুসলমান তো মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখতে পারে। পাতিলে পাতিলে বাড়ি তো খাবেই, এজন্য কি পাতিল রে, পাতিল লগে পাতিল লাগছস কেন, তোরে চুলাই দিব না, তোরে জঙ্গলে ফেলায়, জঙ্গলে ফেলা, পাতিলে পাতিলে তো বাড়ি খাবে, ঠিক কিনা? সমাজে আমরা একে অপরের সাথে বসবাস করি, ঝগড়াঝাটি মনোমালিন্য তো হবে, এটাকে আবার নিজে ছোট হয়ে মিলে যাওয়া একে অপরের সাথে, ঠিক কিনা? ব্লাড কানেক্টেড, তাদের হক আদায় করা, তাদের হক নষ্ট না করা। অনেক সমাজে, অনেক গ্রামে, পুরা বাংলাদেশের কথাই বলা যায়, আজকে বাবারা ছেলেদেরকে বাবার সম্পত্তি দেয়া হয়, মেয়েরা বাবার সম্পত্তি পায় না। ভাইয়েরটা বোনেরা পাবে না সেটা ভিন্ন কথা, কিন্তু বাবার সম্পত্তি তো ছেলে যেভাবে পায় মেয়েও তো পায়, পায় না? আল্লাহ বলেন ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন যে ছেলেও ত্যায্য সম্পত্তি পাবে, মেয়েও ত্যায্য সম্পত্তি পাবে, বাবার সম্পত্তি। কিন্তু আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে দেখা যায় ছেলেরা বাবার সম্পদ পায়, মেয়েরা বাবার সম্পদ পায় না, বাবা বঞ্চিত করে, আছে না নাই? তাহলে বাবারা শুনেন, যারা মেয়েদেরকে ত্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইবনে মাজার বর্ণনায়, সিহা সিত্তার কিতাবের একটা হলো ইবনে মাজা। হযরত আনাস বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতাআ মিরাস ওয়ারিসিহি কাতাআ আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। মান কাতাআ মিরাস ওয়ারিসিহি, কেউ যদি কেটে দেয় তার ওয়ারিসদের, যদি মিরাস কেউ যদি কেটে দেয়, কাতাআ আল্লাহু, আল্লাহ কেটে দিবেন, মিরাসাহু, তার মিরাস, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন জান্নাতের মিরাস থেকে আল্লাহ তারে বঞ্চিত করে দিবেন। নাউজুবিল্লাহ। আপনি যদি আপনার মেয়েকে সম্পদ থেকে, মিরাস থেকে বঞ্চিত করেন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। আরে মিয়া, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহ বলেন সম্পদ দিয়ে দিয়েছে, ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। খতিব সাহেব নাই কোরআন শরীফ? ওয়ালিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আরে কে কতটুকু পাবে? ছেলে মেয়ে আল্লাহ ভাগ করে দিয়েছে। আপনি সেখানে, কোরআন যেখানে ভাগ করে দিয়েছেন, আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনি কলম ধরার কি? আপনি আল্লাহর বক্তব্যের উপরে কলম ধরলেন মানে আপনি বেয়াদব। আর মেয়েরা কি বলে যে বাবার বাড়ির হক নিলে হয় না, সয় না। এটা কোন কিতাবে লেখছে? আমার একটা কিতাব দেখান, ওই কিতাবে লিখছে মেয়ে বাবার বাড়ির হক নিলে হয় না, সয় না। কোন কিতাবে লিখেছে আমার দেখান। মাইক ছেড়ে দিব, মাইক। এই যে মাইকের সামনে বসেছে, জিন্দেগিটা মাইকের সামনে বসবো না। যদি কেউ দেখাতে পারেন যে বাবার বাড়ির সম্পত্তি নিলে হয় না, সয় না, এমন কথা যদি কেউ দেখাতে পারেন, জিন্দেগিতে মাইকের সামনে আর বলবে। মেয়েদেরকে ঠকানো হয়। মেয়েরাও, ভাইরা বলে যে সম্পদ নিয়ে যাস না, মেয়েরা তখন কাঁদতে থাকে, কাঁদতে থাকে যে ভাই মনে আমাদেরকে পর করে দিতেছে, বাবা মারা গেছে, যদি হক নিয়ে যাই তাহলে তো ভাইয়ের বাড়িতে, বাবার বাড়িতে আর পাও রাখতে পারবো না।
আপনার বাবা মরে গেছে, কি হয়েছে? ওই যে ভাইয়ের ভিটায় আপনি আসতে পারবেন, ভাইয়ের বাড়িতে আপনি আসা যাওয়া করতে পারবেন, ইসলাম বলেছে। আর ভাইয়েরা যদি জায়গা না দেয়, ওই ভাইয়েরা জালিম, জালিমের বাড়িতে আসার দরকার নাই। এজন্য এই এলাকার মুরব্বীদের পায়ে ধরে বলে গেলাম, মেয়েকে সম্পত্তি দিবেন, মৃত্যুর আগে ওসি করে যাবেন, ওসিয়ত করে যাবেন যে আমার সম্পত্তি ইসলামে যেভাবে ভাগ করেছে, কোরআন যেভাবে ভাগ করেছে, আমার ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে, মেয়েদেরকেও দিবেন। যদি ঠকান, যদি বঞ্চিত করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবে, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতের উত্তরাধিকারী থেকে আল্লাহ আপনাকে বঞ্চিত করবে। আর দেখা যায় ভাই ভাইয়ের সাথে কথা কয়, ওই চুলের কারণে, লম্বা লম্বা চুল, ঠিক কিনা জোরে? ফুফুর সাথে সম্পর্ক নাই, চাচাকে চাচা বলে পরিচয় দেয় না, চাচা তো ভাই, এক ভাই চাচা তো ভাই, পরিচয় দেয় না, আছে না নাই? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال النبي صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর বিবি, তিনি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক আছে না নাই? এই যে ভাই, আপনারা কি বুঝতেছেন কথা? কারা কারা বুঝতেছেন হাত তুলে দেখান, হাত নামান। কেউ কেউ অর্ধেক তুলছে, মানে অর্ধেক বুঝছে, পুরাটা বুঝে না। এখন বুঝলে তো আবার হক দিতে হবে মেয়েরে, এই জন্য অর্ধেক বুঝছে, বুঝেন না কথা? এক বেটা বলতেছে, কয় আমারে তো এই জিনিস কেউ বুঝাই দিতে পারে না, বুঝাই দিলে আমার হালের গরু দোনোটা দিয়ে দিব। বউ কইতাছে, ওই বাড়ির মাস্টার কি সালাউদ্দিন, ওই যে বসুরহাট ফল দোকান করে রিপন, ওরা দুইজন তো তোরে বুঝাই দিতে পারবে, এটা আপনারা এটা বুঝাই দিতে পারবে। বুঝাই দিলে তো হালের গরুর দুইটা দিয়ে দিতে হবে। বউরে এত বড় একটা গালি দিয়া বলতেছে, ওই বেটা বোক পেকু, আমার ওই দুইজন যতই বুঝাক, আমি কি কমুনি, আমি বুঝছি। আমি যদি কই বুঝছি, তাহলে তো হালের গরু দুইটা দিয়ে দিতে হবে, যতই বুঝাক, যতই বুঝি, কমু বুঝি নাই। বুঝেন নাই কথা? এখন আপনারাও পুরাই বুঝছেন, হাত তুলছেন অর্ধেক। যদি আবার পুরা বুঝি, তাহলে তো মেয়েরে সম্পদ দিতে হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। বুখারী শরীফের 5989 নম্বর হাদিস, 5989 নম্বর হাদিস, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, বুখারীর হাদিস। তিনি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ, আত্মীয়তার বন্ধন, রাহিম যেটা আত্মীয়তার বন্ধন, আল্লাহর আকাশে ঝুলে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক, ভাতিজির সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, ব্লাড কানেক্টেডের সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। তাকুলু, ওই আল্লাহর আরশে গিয়ে ঝুলা এই ব্লাড কানেক্টেড আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলতে থাকে। তাকুলু, ওই রেহিম ব্লাড কানেক্টেড বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে সংযুক্ত রেখেছে, আত্মীয়র বন্ধন যে সংযুক্ত রেখেছে, আল্লাহ তাকে তুমি সংযুক্ত রাখো, হেফাজত করো। ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আমি আত্মীয়তার বন্ধনকে কেটে দিয়েছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। কম বুখারীর 5989 নম্বর হাদিস, এটা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন না ভাঙবেন, চিন্তা করে দেখেন। যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, তা আরশে গিয়া ওই আত্মীয়তার বন্ধন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর আত্মীয়তার বন্ধন যদি কেউ কেটে দেয়, নষ্ট করে, তার জন্য আত্মীয়তার বন্ধন আল্লাহর আরশে গিয়ে অভিশাপ করে, লানত করে। এজন্য ভাই ভাই সম্পর্ক নষ্ট করবে, পাড়া প্রতিবেশী একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করবে। 2 দিনের জিন্দেগি, নিজে একটু ছোট হন, কথা হজম করতে শিখেন। ও একটা কথা বলে ফেলেছে, ওর দিমাগ আর আপনার দিমাগ সমান।
আমি অনেক সময় ওই যে আমার ড্রাইভারের চিল্লাই, অটো রিক্সাওয়ালারে ধমক দেয়, ভাই আপনার মতো যদি ওই জ্ঞান বুদ্ধি থাকতো তো অটো রিক্সা চালাইতো না, ওরা এমন করতেছিস কেন? বুঝার নাই কথা। এই জন্য মানুষের দেমাগ আকল সবার তো সমান না, সবার সমান। ওর দেমাগ অনুযায়ী সে কথা বলেছে, আপনি এই জন্য রাগ করে বসে আছেন কেন? আপনি বড়, তাকে ডেকে নেন, তাকে বোঝান। সমাজে অনেক অবুঝ আছে, অবুঝ, ঠিক কিনা জোরে করে, বুঝেও বুঝে না, নিজের স্বার্থ বুঝে। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বিশ্বনবী বলেন, এক নাম্বার, সমাজে একে অপরকে বেশি বেশি সালাম দাও। স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ছোট বড়কে, বড় ছোটকে একে অপরকে সালাম দাও। 2 নাম্বার, আত্মীয় স্বজন গরিব দুঃখীর দাওয়াত করে খাওয়াও। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো, সম্পর্ক নষ্ট করো না। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম। পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, আর রাত যখন নিঝুম হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 4টা কাজ করলে আল্লাহ জান্নাত দিবে। কয়টা কাজ? বেশি বেশি সালাম দিব। দেব তো? সালাম দেওয়া এটা জান্নাতের কাজ। সালাম দেওয়া এটা কিসের কাজ? সালাম দেওয়া। 2 নাম্বার, মানুষকে খেতে দিবেন, চা খাওয়াবেন, নাস্তা খাওয়াবেন, ঠিক কিনা, দাওয়াত করে খাওয়াবেন। 3 নাম্বার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখবেন। 4 নাম্বার কি? তাহাজ্জুদের নামাজ পড়বেন। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। পৃথিবী ঘুমায়, আপনি ঘুমাবেন না। ওই সময় উঠে 2-4 রাকাত যা পারেন নামাজ পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ দেখে, আপনি দেখেন, আল্লাহ জানে, আপনি জানেন, আপনার বিবিও জানে না, আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্ক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন এই জাহান্নামে এসেছো? তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে 70 গজ শিকল পড়ায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলাম না, আর মিসকিনকে খেতে দিতাম না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহিম নামক জাহান্নামে আরো কারা যাবে? আল্লাহ পাক সূরা আন-নাজিআত 37, 38, 39 নাম্বার আয়াতে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিবে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর সীমা, ইসলামের হদ হুদুদ আছে, সীমা আছে, ইসলামের সীমাকে যারা ওভারটেক করে, ইসলামকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে, সীমা অতিক্রম করে করে চলে, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার হায়াতকে যারা প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিকে যারা অগ্রাধিকার দেয়, যে আমার নামাজ পরে আগে আমার দুনিয়া, আগে আমার ঘুম, আগে আমার ব্যবসা, আগে আমার কথাবার্তা, আগে আমার দুনিয়ার কাজ, পরে নামাজ, পড়লে পড়লাম, না পড়লে নাই, এমন মানুষ আছে না নাই? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আমার আল্লাহ বলেন, যারা দুনিয়ার জিন্দেগিতে সীমা লঙ্ঘন করবে, আর যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাত যারা ছেড়ে দিবে, আছে না নাই? আমার আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম ঠিকানা বানায় রাখছি। জোরে কন্না বুজুবিল্লাহ। তাদের জন্য আল্লাহ কি বানিয়ে রেখেছেন? জাহিমা হিয়াল মাওয়া, জাহিম তাদের ঠিকানা। এজন্য দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না আখিরাতের জীবন? আল্লাহ পাক সূরা আল মুমিনুন
39 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত অস্থায়ী উপভোগের জায়গা। মানুষ স্থায়ীভাবে এই দুনিয়া ভোগ করতে পারে না। তার বাবা ভোগ করেছিল, দুনিয়া আজ নাই। তার দাদা দুনিয়ায় ভোগ করেছিল, আজ নাই। তুমিও আজ ভোগ করছো, দুনিয়া থাকতে পারবে না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা হিয়া দারুল করার। আর আখিরাতের জীবন, আখিরাতের হায়াত হলো স্থায়ী, চিরস্থায়ী আবাসস্থল। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াত শুরু হয়েছে একদিন, শেষ হয়ে যাবে। আর আখিরাতের হায়াতের শুরু হবে, শেষ হবে না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। আজ भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। 2 দিনের মুসাফির, থাকতে পারবা না। আজ যাও কাল যাও, যেতে হবে, থাকা যায় না। দুনিয়ার জিন্দেগিকে যারা প্রাধান্য দিবে তাদের জন্য জাহিম নামক জাহান্নাম। আর যারা সীমা লঙ্ঘন করবে, আমার ভাইয়েরা, 5 নম্বর জাহান্নামের নাম, 5 নম্বর জাহান্নামের গেটের নাম হলো জাহান্নাম। 5 নম্বর গেটের নাম জাহান্নাম। এই জাহান্নামের গেটে কারা ঢুকবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নিসা 93 নম্বর আয়াত, যারা দুনিয়ার জিন্দেগিতে মানুষ হত্যা করে, মানুষ খুন করে, মানুষের গায়ে আঘাত করে, আছে না নাই? যারা মানুষ খুন করে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আমার আল্লাহ সূরা নিসা 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করে, আছে না নাই? মানুষ খুন করে, যুবক যুবককে খুন করে, 10 জন মিলে 13 জন মিলে একজন যুবকের কোথাও নিয়ে মেরে ফেলে, আছে না নাই? যারা মানুষ খুন করে, মানুষ হত্যা করে, মানুষের গায়ের উপরে যারা নির্যাতন করে, স্টিম রোলার চালায়, অন্যায়ভাবে অপরাধভাবে জুলুম করে যারা মানুষ হত্যা করে, মানুষের গায়ে জুলুম করে, আঘাত করে, আছে না নাই? এই যারা অন্যায়ভাবে মানুষ খুন করবে, মানুষ গুম করবে, মানুষ খুন করবে, গুম খুন আমার দেশে আছে না নাই? কম না বেশি? যারা এইভাবে মানুষকে খুন করে, গুম করে, আল্লাহ হাসরের ময়দানে এদেরকে বিচার ফায়সালার পরে সোজা জাহান্নামে পাঠায় দিবে। কোথায়? আল্লাহ পাক বলেন, ফাজাযাউহু জাহান্নাম, খুনের বিনিময় প্রতিদান হিসেবে তাকে জাহান্নাম দেওয়া হবে। ওয়া গাদিবাল্লাহ, আল্লাহ তার উপরে ক্ষুব্ধ হবেন, নারাজ হবেন। ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ বলেন সে জাহান্নামে যাবে, আর তার জন্য জাহান্নামের ভিতরে শাস্তি, আযাব, জাহান্নামের আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। আযাবান আযীমা, বড় আযাব তার জন্য সেখানে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য মানুষ যারা খুন করে, মানুষ যারা হত্যা করে, তাদের সাথে চলবো না, তাদের সাথে যাব না, তাদেরকে সহযোগিতা করব না। যে মানুষ হত্যার সাথে সহযোগী হয় সেও মানুষ হত্যা করলো, ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, সূরা বুরুজ 10 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজ 10 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ আর নারীকে যারা কষ্ট দেয়, আছে না নাই? মুমিন মুমিনাকে যারা কষ্ট দেয়, তাদের উপর জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, অতঃপর তাদের কাছে যদি ক্ষমা না চায়, তওবা না করে, তওবা করার সিস্টেম, মানুষের হক নষ্ট করে তওবা করার সিস্টেম হলো, পদ্ধতি হলো, যার হক নাহক করেছেন তার কাছে আগে ক্ষমা চাইবেন, তার হক তারে আগে দিবেন, তারপরে তার কাছে ক্ষমা চাইবেন, তারপরে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবেন। যার হক নষ্ট করেছেন, বান্দার হক, সে যদি ক্ষমা করে, আল্লাহ আপনারে ক্ষমা করে দিতে পারেন। আর সে যদি ক্ষমা না করে, আল্লাহ আপনারে ক্ষমা করবে না। আল্লাহ পাক বলেন, যারা মানুষকে কষ্ট দেয় আর যদি সে তওবা না করে, তার জন্য রাখা হয়েছে জাহান্নাম, ওয়ালাহুম আযাবুল হারিক, আর তার জন্য রয়েছে প্রজ্বলিত আগুন। কয় নম্বর গেল? 6, 7 আর 2টা। আমার ভাইয়েরা, 6 নম্বর জাহান্নামের নাম হাবিয়া। আল্লাহ পাক সূরা আল কারিয়া 8, 9, 10, 11 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলগুলো মাপবেন, ওজন করবেন। যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক তার হাবিয়া দোজক দিবেন। হাবিয়া দোজক আমরা কই না? হাবিয়া দোজকে যাবি তুই। কারা যাবে? যাদের নেকের পাল্লা হালকা হবে, বদের পাল্লা ভারী। নেক কম, বদ বেশি, গুনাহ বেশি, আর হাবিয়া দোজকে যাবে। কোন দোজক? ওয়ামা আদরাকা মা হাবিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি কি হাবিয়া দোজক সম্পর্কে জানেন? আল্লাহ পাক নিজে উত্তর দিলেন, হাবিয়া দোজক হলো প্রজ্বলিত আগুন। মিজানের পাল্লা, নেকের পাল্লা, বদের পাল্লা সেদিন মাপা হবে, ওজন করা হবে। কোন দিন? হাসরের ময়দান। আচ্ছা, কার কার মিজানের পাল্লা ভারী হয়ে যাক, নেক আমল ভারী হয়ে যাক, কারা কারা চায়? হাত তুলে দেখ। হাসরের ময়দানে আমাদের নেক যেন ভারী হয়, বদ যেন কম হয়। আল্লাহ কবুল করে। নেকের পাল্লা ভারী বানানোর জন্য একটা আমল দেই, একটা ট্রিটমেন্ট, ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন দেই। বুখারী শরীফ 2 খণ্ডে লিখিত, শেষ খণ্ডে বুখারীর শেষ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال কালিমাতান হাবিবাতান ইলার রহমান। আল্লাহর কাছে দুটি কালেমা, দুটি বাক্য এমন প্রিয়, খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মুখে বলতে হালকা, কষ্ট হয় না। আর মিজানের পাল্লায় এই 2 কালেমার ওজন অনেক ভারী। সাকিলাতানে, সাকিল মানে ভারী, ফিল মিজান দাড়ি পাল্লা, ওই পাল্লার মধ্যে 2 কালেমা অনেক ওজন। 2 কালেমা কি? আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কালেমা বলতে কি কষ্ট হয়? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন না, বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হচ্ছে সুবহানাল্লাহিল। বলতে তো অনেক কষ্ট নাকি? আল্লাহ রাসূল বলেই দিয়েছেন সাকিলাতান ফিল মিজান খাফিফাতান আলাল লিসান, লিসানের মধ্যে হালকা, মুখে উচ্চারণ করতে কষ্ট হয়। এই দুই কালেমা পড়বো তো বেশি বেশি। এই দুই কালেমা পড়লে মিজানের পাল্লা ভারী বানায় দিবেন তিনি কে? মিজানের পাল্লা, পাল্লাটা যেদিন আমলের পাল্লা যেদিন হালকা হবে, তারা হাবিয়া দোজকে যাবে। আল্লাহ হাবিয়া দোজক থেকে আমাদেরকে বাঁচায়া দেন, আমিন। 7 নাম্বার হুতামা। 7 নাম্বার কি? হুতামা। সূরা হুমাযার 1 থেকে 7 নাম্বার আয়াত আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। এই যে হুতামা, কি মা? হুতামা। এই হুতামা দুজকে কারা যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে এবং পিছে গীবত করে। অনেক মানুষ দেখবেন সামনে সামনি, মুখের সামনে মানুষকে অপমান করে, আছে না নাই? আবার মানুষের পিছনেও মানুষকে সমালোচনা করে, সামনা সামনিও মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে এবং পিছে যারা মানুষের গীবত করে, পরনিন্দা করে, যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, সামনে পিছে মানুষের যারা গীবত চর্চা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল কামায়, মাল সম্পদ উপার্জন করে, আমেরিকা, লন্ডনে, বাংলাদেশে মাল কামায় কোটি কোটি টাকা। আল্লাযী জামাআ মালা, মাল জমা করছে। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, আর গনে, আদদ করে, আদদ গনে, গুনতে থাকে এত টাকা। টাকা অনেকে গুনতে গুনতে ওই যে বিদেশেও পাচার করে দিছে সব টাকা, আছে না নাই? দেশে গুনতে গুনতে এখন বিদেশেও পাচার, আছে না নাই? বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা একদম করুণ, ঠিক কিনা জোরে? সব টাকা বিদেশে পাচার করে দিছে। আল্লাযী জামাআ মালা, যারা মাল জমা করে, ওয়া আদ্দাদা, আর মাল গণনা করে। সুইস ব্যাংকে কত, কানাডায় কত, সুইজারল্যান্ডে কত, কোন দেশে কত, শুধু পাচার করে দেশের সম্পদ, জনগণের মাল লুটপাট করে, আছে না নাই? আমার কথা না, আল্লাহর কথা। কোন সূরা? সূরা হুমাযা। এই সূরা মনে আপনারা জীবনও শুনেন না, আজকে শুনলেন। আপনাদের ইমাম সাহেব পড়ে না মাগরিবে? পড়ে? মেম্বার সাহেব কয় পড়ে বলে। আল্লাহু আকবার। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে, ওয়া আদ্দাদা, আর গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ধারণা করে মাল আমাকে চিরজীবী করে রাখবে। আচ্ছা, তুই এত টাকা পাচার করলি, দেশের সম্পদ, মাল কি তোরে বাঁচাইতে পারবে? কয় বছর বাঁচবে? কয় বছর খাবে? আল্লাহ তো কোরআনে সেই কথা বলেন, ইয়াহসাবু, ওই বান্দা ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু, যে তার মাল তারে আখলাদা, চিরজীবী করে দুনিয়ায় রেখে দিবে। বান্দা, চিরজীবী করে তোর মাল তোরে রাখতে পারবে না। তুই একদিন মরে যাবি, মাল সম্পদ থেকে যাবে, কিছুই নিতে পারবি না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, বান্দা মাল জমা করে আর গুনতে থাকে, কোন ব্যাংকে কত, কোন দেশে কত পাচার করছে। আর সে ধারণা করে এত সম্পদ কামাইছি, সম্পদ আমারে চিরজীবী করে রাখবে, আমি মনে হয় মরতে হবে না। মাল মানুষকে চিরজীবী করে রাখতে পারে? আল্লাহ বলে, বান্দা তুই ধারণা করছিস যে মাল তোরে চিরজীবী করে রাখবে? আল্লাহ বলে না। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কাল্লা, কাল্লা, কখনো নয়। আল্লাহ কি বলেন? কাল্লা। কাল্লা মানে কি বলেন না? কখনো নয়, কখনো নয়।
কখনো নয়, কখনোই না। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমরা যারা মাল জমা করেছো, দেশের সম্পদ লুটপাট করেছো, বিদেশে পাচার করেছো আর গুনেছো, তোমরা ভেবেছো তোমাদেরকে তোমাদের সম্পদ চিরজীবী করে রাখবে। আমি আল্লাহ বললাম কাল্লা, কখনোই নয়। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে গুতানো হবে। কোন জাহান্নামে গুতা দিব? হুতামা, একবারে মাইরা হুতায় লাগবে। কে কয়? কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কখনোই নয়, তারা হুতামা নামক জাহান্নামের গুতা খাবে। এরা হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার যুবকেরা, আমার তরুণেরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। কিসের কাজ? জান্নাতের কাজ করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কাজ করি না, আমরা বরং জাহান্নামের কাজ করে জান্নাতে যেতে চাই। মান্দার গাছ লাগায়া আমরা আঙ্গুর খাওয়ার আশা করি, ঠিক কিনা? চট্টগ্রামের গাড়ির টিকিট কেটে ঢাকায় যেতে চাই, সুদের কারবার করে জান্নাতে যেতে চাই, মা বাবার বিরুদ্ধচারণ করে জান্নাতে যেতে চাই, এমনটা না বিষয়। বেনামাজি হয়ে জান্নাতে যেতে চাই। ইবদাইতুম দুখুলাল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে চাও, ওয়ালাম তা'মালু লাহা, কিন্তু জান্নাতের আমল তো তোমরা করো না। ও ভাইয়ারা, আমরা জান্নাতে যেতে চাই কিন্তু কাজ করি জাহান্নামে, ঠিক কিনা? ইবদাইতুম দুখুলাল জান্নাহ ওয়ালাম তা'মালু লাহা, তোমরা জান্নাতে ঢুকতে চাও কিন্তু জান্নাতের আমল তো নাই। সুদের টিকিট, ঘুষের টিকিট, মদের টিকিট, ইয়াবার গাজার টিকিট কেটেছ, নেশার টিকিট কেটেছ, রসচুরির টিকিট আছে না নাই? মোরগ চোর আছে না নাই? হাঁস চোর আছে না নাই? মাছ চোর আছে না নাই? গাছ চোর আছে না নাই? মসজিদে জুতা চোর আছে না নাই? আল্লাহ, চোর ডাকাত আছে না নাই? মেম্বার সাহেব আছে? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের আমল তো নাই। সারাদিন জাহান্নামের কাজ করি আর বলি জান্নাতে যাব, কশিন কালো সম্ভব নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আজকের এই মাজমা, আজকের এই মাহফিল আল্লাহ কবুল মঞ্জুর করুন। যারা দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা যারা বলার জন্য, আপনারা যারা শোনার জন্য এসেছেন, প্রত্যেকের আশা বসাকে আল্লাহ কবুল করেন।